আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, বাউফলে জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এমপি হওয়ার পর থেকে চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু করে দিয়েছেন। চলেন তার ভিডিওটি আমরা দেখে আসি। অন্যায়ভাবে হুমকি দিবেন না, ভয় দেখাবেন না। যদি সাহস থাকে শফিকুল ইসলাম মাসুদকে প্রথম টার্গেট করেন, তাহলে বুঝবো যে আপনি সাহস নিয়ে সত্যের পক্ষে আছেন। কিন্তু আমাকে টার্গেট না করে আমার বাউফলের সাধারণ যে কোনো একজন নাগরিককে টার্গেট করলে আমি তাদের পক্ষ হয়ে আপনার ওই গুলি, আপনার ওই রামদা, আপনার ওই স্টাইনস্কুরাল, আপনার সমস্ত আধুনিক অস্ত্রের সামনে আমি দাঁড়িয়ে যাব। কিন্তু আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনারা অন্যায়ের কাছে মাথা নত করবেন না। অন্যায় যে সহে আর অন্যায় যে করে সমান অপরাধী। আমরা এই অপরাধ করতে চাই কেউ? চাই না। আমি প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন আশা করি যে এসপি সাহেব বলেন আপনি। সালাম জি, জি একটা টিম অলরেডি গিয়েছিল, পরবর্তীতে আবার হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, ওখানে গিয়েছিল, আর এটার তদন্ত চলমান আছে, এটার ব্যবস্থা নেওয়া হবে কালায়ের এই ঘটনায়। জি, অনেক ধন্যবাদ। ব্যবস্থাটা যত দ্রুত পারা যায়, এবং আপনি আশ্বাস দিলে আমি ব্যবসায়ীদেরকে নিশ্চিত করতে চাই তারা এখন দোকান খুলে দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। জি, সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, এসপি সার্কেল ফোন করেছিলেন, আপনারা কথা শুনেছেন, উনি নিশ্চয়তা দিয়েছেন। আপনারা এখন আমার সামনেই, আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমার যদি এখানে দাঁড়িয়ে থাকতে আমি দাঁড়িয়ে থাকবো, আপনারা দোকান খুলবেন এবং নিশ্চিন্তে নিরাপদে আল্লাহর পর ভরসা করে আপনারা ব্যবসা পরিচালনা করবেন চাঁদা মুক্ত। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, সুতরাং আমাদেরকে যেন কেউ ভয় না দেখায়। আর এখন রমজান মাস, আমরা সংযম অবলম্বন করতে চাই। চাঁদার চেয়ে ভিক্ষা উত্তম। যদি কারো টাকার অভাব পড়ে আপনি ভিক্ষা করেন, কিন্তু চাঁদা আদায় করেন না, এটা হারাম। এই হারাম কাজের সাথে কেউ সম্পৃক্ত থেকে জীবনে ভালো কিছু করতে পারবেন না। সেজন্য আমি এখন ব্যবসায়ী সমিতির সভাপতি, সেক্রেটারি, আমার ভাইয়েরা যারা আছেন, আপনারা প্রশাসনের কথা শুনেছেন। আমি আশা করি যে আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে গোপনে প্রকাশ্যে যে যাই করুক, আল্লাহ কর্তৃক আমাদের জন্য যা বরাদ্দ আছে তার বাইরে কেউ কিছু আমাদের জন্য করতে পারবেন না। সুতরাং আপনারা আল্লাহর উপর ভরসা রাখবেন। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, আপনারাও তো আপনাদের একটা শক্তিতে বিশ্বাস করেন, সুতরাং আপনারা হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সাথে আমরা আছি। বাউফলকে শান্ত, নিরাপদ, নিশ্চিত একটা চাঁদাবাজ, মাদক, অশ্লীলতা, ব্যাহাপনা, দুর্নীতি মুক্ত বাউফল না করা পর্যন্ত ইনসাফের লড়াই চলবে। সবাইকে ধন্যবাদ। আপনারা এখন দোকান খুলে দেবেন। প্রিয় দর্শক, সারা বাংলাদেশের কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না। যারা চাঁদাবাজদেরকে আশ্রয় প্রশ্রয় দিতে চাইবে তারাও চাঁদাবাজ হিসেবেই মানুষের কাছে পরিচিতি লাভ করবে। প্রিয় দর্শক, চাঁদাবাজদের বিরুদ্ধে জামাত নেতার এই বক্তব্য আপনারা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সারা বাংলাদেশের বিভিন্ন আসনে কিন্তু অলরেডি চাঁদাবাজদের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে। যুব সমাজ কিন্তু অলরেডি মাঠে নেমে গিয়েছে, এবং জামাত ইসলামের পক্ষ থেকেও কিন্তু সবাইকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যে যে আসনে জিতেছে, জামাত জোট থেকে ৭৯টা আসনে প্রার্থী জয়লাভ করেছে, তাদের প্রত্যেকটা আসনে একদম চাঁদাবাজ মুক্ত একটি তারা সমাজ উপহার দেবে, এই প্রতিশ্রুতি নিয়েই কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ভিডিওগুলো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স। এই ক্ষেত্রে পুলিশ প্রশাসনকে বলতে চাই, চাঁদাবাজ টিকিয়ে রাখার জন্য এতদিন বিগত দিন পুলিশ প্রশাসন কাজ করছে, কারণ চাঁদাবাজদের একটা ভাগ বাটোয়ারা পুলিশও পাইতো। অর্থাৎ পুলিশ প্রশাসনকে বলতে চাই, আপনারা চাঁদাবাজের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন। আপনাদের সঙ্গে যুব সমাজ আছে, জামাতের এমপি সাহেবরা আছে, অর্থাৎ আপনারা একত্রিত ঐক্যবদ্ধভাবে চাঁদাবাজদেরকে নির্মূলে সহযোগিতা করেন। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে জনগণ অ্যাকশনে যাবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।